ইসলামের প্রথম খলিফা, ইসলামের ত্রাণকর্তা, ইনসাইক্লোপিডিয়া যাকে বলে, এ সিদ্দিক আকবর হজরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্সে মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মেহফিলের সদরে মোহতরম জানশীন ইমাম আহলে সুন্নাত হুজুর অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বয়ান হাশিমি মাদ্দা জিল্লুল আলী, প্রিন্সিপাল আহসানুল উলুম জামিয়া গৌসিয়া কামিলা মাদ্রাসা, বিশেষ করে মেহফিলে উপস্থিত রয়েছেন শাহজাদে ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা এহসান হাশিমি, বুরহান হাশিমি, হজরতে উলামা ইকরাম। আমার চেয়ে অভিজ্ঞ, দক্ষ, পাণ্ডিত্য দীর্ঘদিনের যারা শ্রবণকৃত উলামা ইকরাম, সামিন, মুহিব্বিন, ভক্ত, অনুরক্ত, আশিক রসুল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মৌলানা রিদওয়ান সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন। আমি গুনাহগারকে এই আজিমুশান মেহফিলে কিছুক্ষণ সময় আপনাদের সম্মুখে আলোচনা করার যে সুযোগ করে দিয়েছেন আজকের সভাপতি মহোদয়কে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ফরিয়াদ কামনা করি, দোয়া কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন এই ধারাবাহিকতায় এই চলমান যে ধর্মীয় আনুষ্ঠানিকগুলো যথার্থভাবে সম্পন্ন করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, মুনিবের দরবারে আমরা একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার করেছি? আল্লাহ এ মহান রব্বুল আলামিন, উনি তো গফুরুর আজিজুল হাকিম, যিনি গফুরুর রহিম। পৃথিবীর জগতে আমরা কারো কাছে গেলে আমাদের মাফ হবে, কিন্তু আমাদের জীবনের গুনাহ মাফ আল্লাহ যদি চাহে, আল্লাহরও যদি কৃপা হয়ে থাকে, আল্লাহ বলতেছেন আমি বড় গফুরুর রহিম। এই সমস্ত মুহিব্বিন গুনাহগার বন্দারা যদি আমার কাছে হাত তোলে, মকবুল সাহাবাদের উসিলায় আমি আল্লাহ এই সমস্ত গুনাহগার বন্দারের জীবনের গুনাহ মাফ করে দিই। তাহলে উসিলা তালাশ করতে গেলে আমাদেরকে কিছু ইবাদত, রিয়াজত, হাকিকত, মারফত যারা অর্জন করেছেন ওই সমস্ত ব্যক্তিদের কাছে যেতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়। ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা তাদের শরণাপন্ন হও, তাদের শরণে চলে যাও যারা হচ্ছে সত্যবাদী। যারা কি সত্যবাদী। এখন আসুন, হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদী ছিলেন কিনা? কেন না হলেন সিদ্দিক কিভাবে হলো সত্যবাদী? কারণ উনি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, কখনো মিথ্যার উপর প্রতিষ্ঠিত, কখনো তিনি মুক্তি পূজা করেন নাই, আগুন পূজা করেন নাই, মুশরিকের কাছে কখনো মাথা নত করেন নাই। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ওনাকে মন্দিরের কাছে নিয়ে গেল, উপাসনালয় ঘরে নিয়ে গেল। বাবা, এটা আমাদের বড় খোদা, এটার কাছে আমরা ফরিয়াদ করি, এই খোদাটার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। এটা আমাদের আদি পিতা থেকে আমাদের এই প্রচলন রয়েছেন, তুমি বাবা তাকে একটু স্মরণ করো। এটা বলে সিদ্দিক আকবরের আব্বাজান আবু কুফা ওনাকে দিয়ে গেলেন বড় খোদার কাছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের খোদা হচ্ছে লা ইলাহা, আমাদের চেয়ে বড় কারো খোদা আমাদের খোদা দিতে পারে কিনা? আমাদের খোদা অনাহারকে আহার দিতে পারে কিনা? ক্ষুধার্ত মানুষকে আহার দিতে পারে কিনা? অসুস্থ মানুষকে সেবা দিতে পারে কিনা?
তাহলে এ আবু কুহাফা বলে, বাবা এটাকে পূজা করো। সিদ্দিক আকবর, আমাকে তো আল্লাহ পূজা করার জন্য সৃষ্টি করে না, আমি ইসলামের মধ্যে দাখল না হলেও কিন্তু আমার জ্ঞান তো বলে এই ফাতর মার্খা পূজা, নিঃশ্বাস ছাড়া খুদা এটা তো কিছু দিতে পারে না। সিদ্দিক আকবর সেটা জানে। আপনি হিন্দু মানুষদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই তোমরা মুক্তির ঘরে কেন যাও, কথা আমাদের বাপদাদারা গিয়েছে, আমাদের বাপদাদারা। শোনেন, আমার কলিগ আমার সাথে চাকরি করে, আমি ওদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনারা কেন, কথা আমাদের পূর্বপুরুষ গিয়েছে, আমরাও আবার মুসলমানের গোস্ত উরুস বিরিয়ানিও খাই। ওই মুসলিয়ার এলাকার মানুষ আর বুজুর্গ ভাই তারা, ভাই তারা ওই বিহার বদ্দা তারা এডে মুসলমান যেরকম হিন্দুও ইটাও সহ্য করেন, মোমবাতি জ্বলার, আগরবাতি জ্বলার, এটা বাঁধা বাঁধা আছে না? কারণ বাঁধা নাই, বাঁধা দিবের কারো ক্ষমতা, যার কাছে এসেছি তিনি কবুল করলে আমার আপনার কোনো কিছু এখানে মাথামাতি করার দরকার। শুনেন, আমরা তো খোদা থেকেও বড় হয়ে গেছে, এখন আমরা দায়িত্ব পেয়ে ক্ষমতা পেয়ে আমরা খোদা থেকেও বড় হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন না? এগুলো স্পষ্ট করে বললে এখন জানমালের ক্ষতি আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। যাক, একটু পরের কথা। ওই খোদা, মুক্তি খোদা আমাদেরকে কোনো কিছু দিতে পারে নাই। হযরত সিদ্দিক আকবর বলতে, এটা খোদা, তুমি এটাকে পূজা করো বাবা, আমি আসতেছি। তখন সিদ্দিক আকবর বলল, এই বড় খোদা, আমরা জানি খোদা তো দিতে পারে, রব সব কিছু দিতে পারে। রবের এক নাম হলো যিনি দিতে পারে, যার কাছে তাকালে হঠাৎ হয়ে যায়, বৃষ্টি চাইলে বৃষ্টি হয়ে যায়, ফসল না ধরলে ফসল দিয়ে দেয়, উনি হচ্ছেন সৃষ্টি, উনি হচ্ছেন মহান রব্বুল। আচ্ছা, আমি ক্ষুধার্ত মুফতি সাহেব, খুদা সাহেব আমার ক্ষুধার্ত, আমাকে খাবার। এটা সিদ্দিক আকবর বলতেছে, আমি ক্ষুধার্ত, আমাকে তুমি খাবার দাও। আমি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও। আমি বস্ত্রহীন। মিয়া সাহেবের কোনো আওয়াজ। সিদ্দিক আকবর হতো বাজে একবার দুইবার তিনবার খবর হইম পুরো করে মানুষ মানে ফাত্তরগুলো ফাত্তরগুলো আত্তর করি, ফাত্তর ব্যাপারে মার দিয়ে দম করে খোদা পরে গিয়ে, খোদা শীতে পরে গিয়ে আর খোদা রকম মারিস তো এনে উত্তর মারিব, এনে শিলা বৃষ্টি এনে মাথা দি করলে উন্দি পারিব, ধ্রম ধ্রম যা তার খোদা ভূমিকম্প মারিব। তো এবারে যাতে মারি দিব শীতে পরে গিয়ে, শীতে পরে জন্মের পরে বাবায় দেয়, আবু কোফা দেয়, কিরে তুমি কি করেছো বাবা, আমি সমাজের মানুষকে কি মুখ দেখাবো? হ্যাঁ বলে, বাবা আমি তো অপরাধ করি নাই, আমি চেয়েছি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। উনি বড় খোদা বলছেন না আপনি, আমাকে খাবার দিতে বলেছি, আমি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দেওয়ার কথা বলেছি। খোদার কোনো জবাব না, আমি গুসারটা মারে দিই। তখন দূরতে দূরতে মার কাছে নিয়ে গেল, ওনার সহধর্মিনীর কাছে। ওদের আমার আবু বকর তো এমন সিদ্দিক আকবর, উনি কখনো মদ্যপান, কখনো পূজার জন্য তাকে বানানো হয় না। সুবহানাল্লাহ বলেন। উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথম পুরুষ ছিলেন ইসলামী জগতের মধ্যে, যিনি প্রথম কাজে কারবারও, বলেন না কাজে কারবারও, ইসলামের দিকেও প্রথম, কাজে কারবারের দিকেও, দান খয়রাতের দিকেও কোনো কিছুর অভাব ছিল না, শ্রেষ্ঠ মর্যাদার দিকেও উনি প্রথম। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সকলে বসা ছিল। তখন একজন ব্যক্তি জন্মগতভাবে অন্ধ, মার বেড়তো নিশ্চিত দিবে অন্ধ, এবার দুনিয়ার সৌন্দর্য দেখে নাই, দুনিয়ার কোনো মোহ দেখে নাই, কিন্তু সে কান দিয়ে শুনেছে
আখেরি জামানার নবী হযরত সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হবে। এখানে ইসলামের একজন বড় ত্রাণকর্তা থাকবে। তখন উনি হাঁটতে 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 মসজিদে নববী শরীফ সেখানে গেল। তখন তিনি সাহাবায়ে কেরামের সামনের কাছে গিয়ে, আমাকে একটু তোমরা মহব্বতে রসুলের কাছে নিয়ে চলো। প্রেম কাকে বলে দেখেন, আমাকে তোমরা একটু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। তোমাদের কারো যদি রসুলের প্রেম ভালোবাসা থাকে, তখন সাহাবায়ে কেরাম ওই অন্ধ ব্যক্তিকে আমার রসুলের সামনে যখন নিল, অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, এই অন্ধ ব্যক্তি, তুমি কি চাও? তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে? তুমি কেন এসেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার পরিবার পরিজন অনাহার, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ বলে। এখানে অনেক সাহাবায়ে কেরাম ছিল। তখন হযরত সাইয়েদনা আল্লাহ রসুল বলছে, তোমাদের মধ্যে কে ওনার অভাব মোচন করতে পারবে? সিদ্দিক আকবর হাত তুলে বলো, লব্বাইক হুজুর, আমি পারবো। সুবহানাল্লাহ বলে, হুজুর আমি পারবো। তখন ওই ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে দিল, চাল ডাল তেল নুন যা দরকার দিয়ে দিল। হদে আপনার আর কি প্রয়োজন? আপনার আর কিছুর প্রয়োজন আছে কিনা? তখন ওই অন্ধার্থ ব্যক্তিটা বলল, আমার কাছে আরেকটা জিনিসের বেশি বেশি প্রয়োজন। সেটা কি? সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার প্রেমের ভালোবাসায় আমি একটু আবু বকর সিদ্দিকের দাড়িটা ধরতে চাই। আমি কি ধরতে চাই? দাড়িটা ধরতে চাই। এবং সিদ্দিক আকবর বলল, হ্যাঁ রে, কি দাড়ি ধরতে চাই? আচ্ছা ধরেন। ধরার পরে উনি সিদ্দিক আকবরের দাড়ি মোবারকে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে হাত তুললেন, আল্লাহ, খলিফাতুর রাসূল আফজলুন নাস বাদাল আম্বিয়া হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের উসিলায় আল্লাহ তুমি আমার চক্ষুকে ভালো করে দাও। কি করে দাও? ভালো করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে প্রেরণ করলেন। ওগো জিবরিল, এখন তো উনি উসিলা চেয়েছেন আমার সিদ্দিকের। সিদ্দিক তো আশারা মুবাশশারার মধ্যে আমি তাকে বেহেশতি ঘোষণা করেছি। ইসলামের প্রথম খলিফা, মুসল্লার মালিক বানিয়ে দিয়েছে আমার রসুল। এই সিদ্দিককে তো আমি অসম্মান করতে পারবো? তখন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলাম, যাও জিবরাইল, ওই জন্মান্ধ ব্যক্তিকে আমার মাহবুবের প্রেম ভালোবাসার কারণে তাকে কি দাও? আলোকিত করে দাও। তখন ওই ব্যক্তিটা চক্ষের মধ্যে চক্ষু নয়নের আলো ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ বল। তখন জিবরাইল আমিন ঘোষণা দিচ্ছেন, ওই ব্যক্তিটা যদি, ওই ব্যক্তি একজনের জন্য যদি না চেয়ে যদি পৃথিবীর মানুষদের কাছে যদি অন্ধের জন্য দোয়া করত, আল্লাহ ওই পৃথিবীর সমস্ত জাহানের অন্ধ ব্যক্তিকে সেদিন ভালো করে দিত। এটা সিদ্দিক আকবরের এই যে দাড়ি মোবারকের কেরামতের কথা। এক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরাম সকলেই চলে গেলেন। চলে যাওয়ার পর আমার রসুল জিজ্ঞেস করতেছেন, ওগো আমার সাহাবারা, তোমরা নামাজ পড়েছ, আমার কেরাত শুনেছ, আমার মনোমুগ্ধকর কথাগুলো তোমরা বাণীগুলো শুনেছ, আমি তোমাদের কাছে একটু প্রশ্ন করতে চাই। আজকে এই নামাজে আসার আগে সেহরি খেয়ে রোজা রেখে কোন সাহাবী এসেছেন? দেখা গেল সকলের মাঝে একটু নিস্তব্ধ। সেখানে তবাদি রোজার মৌসুম না, তখন দেখা গেল সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি চেয়ে কি এসেছি আগামীকাল রোজা রাখার জন্য, সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন করা হলো, তোমাদের মাঝে কে আছে ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দিয়ে আজকে ফজরের নামাজ এসেছ? সেই সময়ও দেখা গেল সিদ্দিক আকবর অগ্রগামী। সিদ্দিকের আকবর কোথায়? সবার আগে। আবার বলা হলো, তোমাদের মাঝে কে আছো বিমারগ্রস্ত রোগীকে, অসুস্থ রোগীর সেবা করে এসেছ? সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। কি এসেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অসুস্থ রোগীকে সেবা দিয়ে আপনার কাছে এসেছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর রাস্তায় সদকা করার নির্দেশ দেন। তোমরা আল্লাহর রাস্তায় দান করিও। আল্লাহর কমার্শিয়াল ভিক্ষুককে ভিক্ষা দেবেন না। অনেক ব্যক্তিরা আছে সালাম ফিরানোর পর ভিক্ষা খুঁজে, তাদেরকে মসজিদে ভিক্ষা দেবেন না। বাইর হয়ে যান আপনি, ওই মসজিদের বাইরে। ভিক্ষাবৃত্তি মসজিদে করা যাবে, ভিক্ষাবৃত্তি আপনার এগুলো বাইরে। কিন্তু এখন কমার্শিয়াল কতগুলো ভিক্ষুক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আল্লামা এনামুল হক সিকদার সাহেব, মুহাদ্দিস জামান হুজুর আল্লামা এনামুল হক সিকদার সাহেব। প্রিয় উপস্থিতি, তখন সেই সময় আমার কাছে পর্যাপ্ত ধন সম্পদ ছিল। তখন হযরত সাইয়েদনা ওমর ফারুক বললেন মনে মনে, আমি আজকে দানের প্রতিযোগিতায় আমি আবু বকর থেকে মনে হয় অগ্রগামী হব। তখন সিদ্দিক আকবর আগে মনে আমি আজকে দান খয়রাত করতে পারবো। তখন উমর ফারুক আজম ওনার দানের অর্ধেক অংশ রেখে আরেক অর্ধেক রসুলের খেদমতে উপস্থিত হলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার পরিবার পরিজনের জন্য কি পরিমাণ রেখে এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদের অর্ধেক সম্পদ আমার পরিবার পরিজনের জন্য রেখে আসলাম। অর্ধেক অর্ধেক করে আনছেন দেখেন। আর আবু বকরের কাছে যা কিছু ছিল, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কিছু নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু বকর, তুমি মা আবকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? উত্তরে তিনি বললেন, আবকাইতা লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হুজুর, আমার সম্পদের দরকার নাই, আমার ইজ্জতের দরকার নাই, আমার দরকার আপনার প্রেম। কাকে বলে? কারণ নামাজ পেয়েছি রসুলের খাতিলে, রোজা পেয়েছি, জান্নাত পেয়েছি, হজ পেয়েছি। এগুলো কার উসিলায়? আমার রসুলের উসিলায়। তাহলে জান্নাত দেওয়ার মালিক আমার রসুল, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত বানানোর মালিক আমার রসুল। আমার ধন কি দরকার, সম্পদ কি দরকার? আমার দরকার আমার রসুল। প্রিয় উপস্থিতি, ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলম, আমি একটা কথা বলি, কর্তৃক প্রবর্তিত কেন বলেছেন? কারণ এই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা, পর্যালোচনা, ওনাদের তাসকারা, ওনাদের স্মরণ করলে আমরা সকলে জান্নাতি। কারণ জান্নাতি মানুষের স্মরণ করলে আমরা তো সেখান থেকে কিছু জান্নাত পেতে, বড় জান্নাত না পেলেও একদম নিম্নতম জান্নাতও তো আমরা ওনাদের উসিলায় পেতে। তো সিদ্দিক আকবরের দাড়ি মুবারকের উসিলায় যদি অন্ধত্ব মানুষ যদি বাল হয়ে যায়, তাহলে আমরাও কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর নেগায়ে করম, ফয়েজে করম ইমাম হাশিমের যদি
আমাদের প্রতি সুনজর থাকে, তাহলে আমাদের ঈমান, আমাদের জান, আমাদের মান, আমাদের উসিলা তিনি হচ্ছেন ইমামে। উনি শিখাই দিয়ে গিয়েছেন প্রবর্তিত এগুলো বাস্তবায়ন করলে তোমাদের তকদীরের কিসমত পরিবর্তন হয়ে যাবে, তোমাদের আমলের খাত বেড়ে যাবে, তোমাদের আখলাক, তোমাদের পারিবারিক সামাজিক সমস্ত কিছু পরিবর্তন ঘটবে সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের প্রতিনিয়ত এই মাহফিলগুলোর প্রতি সুনজর এবং আন্তরিকতা যারা দিয়েছেন, যারা বাস্তবায়ন করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার পরিজন, আপনাদের অভাব আল্লাহ যেন মোচন করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।